আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে অশেষ কৃপায় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিজানুর রহমান, মিজানস এডুকেশন পয়েন্ট থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিবাদন। নিশ্চয়ই তোমরা আমার গত ভিডিওটা দেখেছো। আমি গত ভিডিওতে অ্যালগরিদমের উপর কিছু টিউটোরিয়ালস নিয়ে এসেছিলাম। আমার গত ভিডিওতে ছিল অ্যালগরিদম কি এই সম্পর্কে একটু ব্যাখ্যা, অ্যালগরিদমের উপর 2-3টি সমস্যার সমাধান। সেই ভিডিওর ধারাবাহিকতায় আমি আজকে কয়েকটি অ্যালগরিদম দিয়ে কয়েকটি সমস্যার সমাধান করব। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। আমি আজকে প্রথম যে সমস্যাটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, সমস্যাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। তো আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম অ্যালগরিদম হচ্ছে এমন একটি প্রক্রিয়া, কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার জন্য আমরা অ্যালগরিদম ব্যবহার করি। তো অ্যালগরিদম করার জন্য আমি একটা সিস্টেম বলেছিলাম তোমাদেরকে। অ্যালগরিদম কাজ করে আইপিও, অর্থাৎ আমরা বলতে পারি আইপস মেথড। ইনপুট, পি মানে হচ্ছে প্রসেসিং, ও মানে হচ্ছে আউটপুট। সো সে ধারাবাহিকতায় আমরা অ্যালগরিদম করব। তো মনে রাখতে হবে কোনো একটি প্রোগ্রাম শুরু করলে প্রথমে কী করতে হয়? স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে ইনপুট নিতে হবে, দেন প্রসেসিং করতে হবে, তারপরে আউটপুট, ফাইনালি এন্ড করতে হবে। তাহলে আমরা আলোচনায় চলে আসি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমি একটু লিখি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। একটু খেয়াল করো, আমরা বললাম আমরা যখন অ্যালগরিদম করবো আমরা প্রথমে কী লিখব? স্টার্ট বা শুরু করব। শুরু করার পর আমাদের কী নিতে হবে? ইনপুট নিতে হবে। খেয়াল করে এখানে কার মান আমাদের দরকার? ভূমি এবং উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতার মানগুলো হবে কি? ইনপুট। সো আমরা শুরু করি। প্রথম আমি ধাপ এক নম্বর ধাপটা কী হবে? শুরু করি। 2 নম্বর ধাপ আমরা কি নিব? ইনপুট হিসেবে কার মান নিব আমরা? ভূমি এবং উচ্চতার মান নিই। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যদি ইনপুট শব্দটি নির্বাচন করো সেক্ষেত্রে গ্রহণ করি কথাটা লিখবে না, কারণ ইনপুট মানে হচ্ছে কি? গ্রহণ করি। ধাপ 3 আমি বললাম প্রথম ধাপে আমরা শুরু করব, দ্বিতীয় ধাপে ইনপুট দিব, তৃতীয় ধাপে কি? প্রসেসিং করব। যদি আমি ভূমি আর উচ্চতার মান বসিয়ে দিই তাহলে আমরা কার মানটা পাবো? ক্ষেত্রফলের মানটা পাবো। তাহলে লিখব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সূত্রটি ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমাদের প্রসেসিংয়ের কাজ শেষ। এ পর্যায়ে আমরা ইনপুটের কাজ শেষ করলাম, প্রসেসিংয়ের কাজ শেষ করলাম। এরপর আমরা ফলাফল প্রদর্শন করব, যেটাকে বলা হয় আউটপুট। ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করি
ফাইনালি প্রোগ্রামটা শেষ করি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা অ্যালগরিদম করতে গেলে প্রথম কাজ কি, আমরা একটু ইংলিশে লিখি, স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমার সেকেন্ড কাজ কি, ইনপুট নিতে হবে। ইনপুট আমরা কার মানটা নিব, ভূমি এবং উচ্চতা। তারপরে কাজটা কি, প্রসেসিংয়ের কাজ। কার কাজ, প্রসেসিং। তারপরে কাজটা কি, আউটপুটের কাজ। ফাইনালি আমরা কি করে দিব, এন্ড করে দিব। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমি আবার একটু করে বলি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। সূত্রটা জানলেই অবশ্যই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যে কোনো অ্যালগরিদম করার ক্ষেত্রে প্রথমে স্টার্ট, তারপরে ইনপুটের মান নিতে হবে, দেন প্রসেসিং, তারপরে আউটপুট, ফাইনালি এন্ড। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো? আচ্ছা, আমি তাহলে পরের সমস্যা যাচ্ছি। আমরা এটাও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো পার্থক্য হচ্ছে, আগেরটাতে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এখানে বলা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সূত্রটা আমরা একটু শিখে নিব। তো আমি ধরে নিলাম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়ায়, একটু লিখে দেখি এখানে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সবার উপর কি করতে হবে, হোল রুট ইউজ করতে হবে। এখানে এস মানে কি, এস মানে হচ্ছে আমরা জানি 2s মানে হচ্ছে কি, পরিসীমা। এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। এই অংশটুকু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, অন্যথায় তোমরা একটু ঝামেলায় পড়ে যাবে। তাহলে আমরা প্রথমে কার মানটা বের করব, এস এর মানটা বের করব। এস এর মানটা বের করার পরে যখন আমি এস এর মানটা ক্ষেত্রফলে বসিয়ে দিব, তাহলে আমাদের প্রসেসিংয়ের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, সলভ। প্রথমে আমরা লিখব ধাপ 1। আচ্ছা বলো তো ধাপ 1 কী হবে? আমি একটু আগে বললাম যে কোনো কাজ প্রথমে আমার কী করতে হয়, শুরু করতে হয়। যেটাকে আমরা ইংলিশ লিখলে কি লিখতে পারি, স্টার্ট। দেন ধাপ 2। ধাপ 2টা আমরা কীভাবে করতে পারি, ধাপ 2 আমরা এখানে কি ইনপুট নিব, 3টি বাহুর দৈর্ঘ্য গ্রহণ করি। আমরা চাইলে সেভাবে লিখতে পারি, অথবা এ বি সি 3টি বাহুর দৈর্ঘ্য গ্রহণ করি। তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি গ্রহণ করি। তোমরা এখানে এ বি সি নিতে পারো, এক্স ওয়াই জেড নিতে পারো, পি কিউ আর নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। ধাপ 3, এখানে প্রসেসিংটা কিন্তু 2 ধাপে করতে হবে। খেয়াল করো, প্রথম আমরা এস এর মানটা বের করবো, তারপর সূত্রের মানটা বের করব। তো আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম আমরা প্রসেসিংয়ের কাজটা একাধিক ধাপে করতে পারি, এক ধাপও করতে পারি, একাধিক ধাপও করতে পারি। তাহলে প্রথম আমি এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 নির্ণয় করি। ধাপ 4, ত্রিভুজের ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সূত্রটি ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমাদের ইনপুটের কাজ শেষ, প্রসেসিংয়ের কাজ শেষ, এখন আউটপুট। ফলাফল
প্রদর্শন করি, ধাপ 6 শেষ করি। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, প্রথমটা হচ্ছে স্টার্ট ধাপ, সেকেন্ডটা হচ্ছে ইনপুট। এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে কয়টা? দুইটা। তিন আর চার হচ্ছে প্রসেসিং, 5 নম্বর হচ্ছে আউটপুট, 6 নম্বরটা হচ্ছে কি এন্ড। তোমরা চাইলে লেখা যদি বেশি মনে হয় বাংলায়, তোমরা ইংলিশেও লিখতে পারবা। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। আমরা ইনপুটও লিখতে পারি, রিডও লিখতে পারি, রিড ABC। স্টেপ 3 আমরা S ইকুয়াল টু A প্লাস B প্লাস C বাই 2। স্টেপ 4 এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল। এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। স্টেপ 5 প্রিন্ট এরিয়া। স্টেপ 6 এন্ড। এখানে লেখাটা বাংলা বা ইংলিশটা তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে। তো সচরাচর যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা বাংলায় লিখব। বাংলায় তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের মনের ভাব প্রকাশ করে তোমরা লিখবে। তো যেহেতু অ্যালগরিদম একটা বর্ণনা নির্ভর প্রোগ্রাম, তোমরা তোমাদের সুবিধা মতো বর্ণনা করবে। তবে খেয়াল রাখতে হবে তোমার ইনপুট, প্রসেসিং, আউটপুটটা যাতে ঠিকভাবে লেখা যায়। আচ্ছা, আমি আরেকটি সমস্যা সমাধান করব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল কি? ফাই আর স্কয়ার। এখানে ফাইটা হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে কি রেডিয়াস। রেডিয়াসকে আমরা বাংলায় কি বলি? ব্যাসার্ধ বলি। আচ্ছা, আমি সময় বাড়াচ্ছি না, আমি তাড়াতাড়ি করি একটু। আমরা শুরু করি প্রথমে কি ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে ব্যাসার্ধ আর নিই, ধাপ 3 বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কয়ার নির্ণয় করি, ধাপ 4 বৃত্তের ক্ষেত্রফল প্রদর্শন করি, ধাপ 5 শেষ করি। আমি খুব দ্রুত করলাম, আমি আশা করব তোমরা বুঝতে পারছো। তো আমি এভাবে আরও একটা টিউটোরিয়াল করব আমার পরবর্তীতে। তো তোমরা আমি তো বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা নিজেরা কিছু SW করবা। অনুরূপভাবে তোমরা আয়তক্ষেত্রের অথবা সামান্তরিকের ক্ষেত্রফল, এবং প্রথম লেকচারে আমরা তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়, এই প্রোগ্রামগুলো তোমরা নিজেরা করবে। করে অবশ্যই আমাকে তোমাদের করে খাতার যে একটা পিক তুলে আমাকে আমার আইডিতে দিবে। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাবে। আর আমার এই পেজটা, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ভবিষ্যতে আমার যে কোনো প্রোগ্রাম আসার সাথে সাথে তোমরা অবশ্যই নিজেরা পেয়ে যাবে, এবং সাথে সাথে তোমাদের বন্ধুদের জানাবে। আমি পরবর্তীতে আমার থার্ড প্রোগ্রামটা করব
ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস এবং সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট। এভাবে ধাপে ধাপে আমি ফ্লো চার্টের উপর ক্লাস দিব। অ্যালগোরিদম শেষ হলে ফ্লো চার্ট, তারপর সি প্রোগ্রামিং। পরবর্তীতে আমরা HTML তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস, ডাটাবেসের উপর ক্লাস দিব। ধন্যবাদ সবাইকে, দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম।